দেখি কেমন হয়েছে রান্না। এটাই একটা রাঁধুনির বড় পাওনা, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। মাংস এরকম বাটি আছে আরো। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের সকলের প্রিয় নূপুর বলছি, নদিয়া জেলা থেকে। রবিবার মানেই বাঙালি বাড়িতে ভালো মন্দ খাওয়া, আর বিশেষ করে মাংস, সেটা চিকেন কিংবা মটন হোক। কিন্তু আমাদের বাড়িতে আজকে দুপদেরই মাংস হতে চলেছে, চিকেন মটন দুটোই। তার জন্য এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসে দেখতে পাচ্ছ, লঙ্কা আর রসুন আদা আছে, এখানে পেঁয়াজ আছে, এখানে হলুদ, টমেটো, আলু সব কিছু আমি একসঙ্গে নিয়ে এসেছি। একসঙ্গে নিয়ে কুটতে বসলে খুবই সুবিধা হয়, তাই জন্য আমি একসঙ্গে নিয়ে এসেছি। আর এখানে আজকে মটন রান্না করব এমন একটা পদ্ধতিতে গাইস, যেখানে নরম তুলতুলে হবে মাংস, আর খেতেও খুব সুস্বাদু হবে, রসালো হবে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝবে খাসির মাংস কি করে রান্না করলে চটজলদি রান্না হয়ে যাবে, আর সেটা নরম তুলতুলে রসালো হবে খেতে। এখানে দেখো আমার বর বাজার করে নিয়ে এসেছিলো, আর এখানে মুরগির মাংস ঢেলে ফেলেছে, আর সেই সঙ্গে খাসির মাংসও ছিল, ঢালাটা তোমাদের দেখাতে পারিনি, তাই জন্য এটা পরে দেখাচ্ছি। মাংসটা এভাবে ঢেলে দেখানোর কারণ, ও আমাকে দেখাচ্ছিল দেখো কতটা টাটকা মাংস এনেছি আমি। দেখো মুরগির মাংস নিয়ে চলে এসছে, মুরগির মাংসটাও অনেকটা ফ্রেশ ছিল, তোমাদের দেখানো হয়নি, তাই ভাবলাম দেখিয়ে দিই একবার। সব কিছু গুছিয়ে কুটতে বসে গেছি, কারণ কাটাকুটি করে নিতে হবে। আমি মাংসটা না সন্ধেবেলায় করব, এখন করব না, এখন সব গুছিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এখানেই তো ট্রিক্স বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে খাসির মাংস নরম রসালো আর সুস্বাদু কী করে হয়ে যায়। তোমাদের প্রেশার কুকারেও দেওয়া লাগবে না, আমি তোমাদের আজকে এমনভাবে মাংস রান্না করে দেখাবো। তার জন্য ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে তোমরা শিখতেও পারবে না, জানতেও পারবে না কি করে কম সময়ে খাসির মাংস নরম তুলতুলে আর সফট রান্না হবে, আর রসালো খেতে হবে দুর্দান্ত। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ধৈর্য ধরে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বন্ধুরা, যদি তোমাদের মটন কখনো শক্ত হয়ে যায় বা ঠিকমতো স্বাদ না আসে, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে কম উপকরণে সহজ কিছু টিপস ব্যবহার করে রেস্টুরেন্টের মতো মটন রান্না করা যায়। তবে চলো আর দেরি না করে শুরু করা যাক মটনের রেসিপিটা। এই যে তার জন্য দেখো আমি সমস্ত কিছু কাটাকাটি করে রেডি করে নিচ্ছি। এখানে মাংসগুলো একটু ছোট ছোট পিস করে নিচ্ছি, কারণ দোকান থেকে এনেছিল, খুব বড় বড় পিস ছিল, আমি তাই জন্য ছোট ছোট করে নিচ্ছি। ছোট ছোট করে নিলে পরে কি হবে, একদম ছোট নয় কিন্তু মিডিয়াম, তাহলে মশলাপাতিগুলো খুব সুন্দর করে মটনের মধ্যে ঢুকে যাবে। আর তুমি যতই ভালো রান্না করো, মটনের পিস যদি ঠিকঠাক না হয় গাইস, তাহলে কিন্তু মটন রান্নাতে স্বাদ আসে না। বিয়েবাড়িতেও দেখবে একটা পিসের মেজারমেন্ট থাকে, সেই মাপে পিস করলে পরে তাহলে মটনের মধ্যে মশলাটা ঠিকঠাক ঢোকে, আর খেতেও ভালো লাগে। তুমি দেখবে একদম ছোট মটন করলেও ভালো লাগে না, আবার একেবারে বড় করলেও ভালো লাগে না, মটনের একটা পিসের ব্যাপার আছে। এই জন্য কাটাকাটি করা হয়ে গেছে, এখন মাংসগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর মটনটা আমি দুবার ধুই, তার বেশি ধুই না, কারণ মটন তার বেশি ধুলে অনেকটা তেল বেরিয়ে আসে, মটনের স্বাদও নাকি কমে যায়, শোনা কথা জানা কথা আমি জানি না। আর এবার হচ্ছে আসল গোপন রহস্য। এবার মাংসগুলো দেখো আমি যেভাবে মাখছি, ঠিক তোমরা এইভাবেই কিন্তু মাখবে। প্রথমে লবণ, তারপর হলুদ, অন্য মশলা দিলে কিন্তু হবে না মটনের মধ্যে, প্রথমে লবণ আর হলুদই দিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, এই দুটো একসঙ্গে পেস্ট করেছি। আমি যেভাবে যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে সেভাবে তোমরা দেবে। তারপরে ছিল এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা অল্প কটা, আর জিরে আর ধনের গুঁড়ো এর মধ্যে ছিল। ধনের জিরে আমি কাঁচাই বেটে দিই, অনেকে গুঁড়ো দেয়, কিন্তু না, আমি কাঁচাই ইউজ করি, কাঁচাতেই স্বাদটা, গন্ধটার ফ্লেভারটা খুব সুন্দর আসে, যার জন্য আমি সমস্ত কিছু কাঁচাই ইউজ করি। ভাজা বা রোস্টেড মশলা আমি দিই না। আমার মনে হয় রোস্টেড মশলাগুলো বিরিয়ানির ক্ষেত্রে ঠিক আছে, তোমরা যদি বিরিয়ানি করো তাহলে মাংসের মধ্যে দিতে পারো, কিন্তু তাছাড়া আদারওয়াইজ আমি মাংস রান্না করতে গেলে কিন্তু রোস্টেড মশলা এখানে দিই না। দেখো এই যে মাংস ম্যারিনেট করে রেখে দেবো, এখন এটা 2 ঘন্টার মতো আমি রেখে দেবো। আমি এখন বাজে 4টে, আমি 6টার সময় মাংস বসালাম। তো এই দেখো মাংস এই যে কষানো হয়ে গেছে, কিন্তু কষানোর ক্লিপসটা আমি নিতে পারিনি বন্ধুরা, তোমরা দুঃখ পেও না, পরের বার দেখাবো ভালো করে। আর এই যে তার সঙ্গে ছিল ফ্রাইড রাইস। আর আমাদের বাড়িতে আজকে অতিথি আসার কথা ছিল, যার জন্য এত তোড়জোড় করে এত কিছু আমি রান্না করেছি। আর কারা এসেছে তোমরা দেখতেই পাবে একটু পরেই।
আমি তো রান্নাবাড়ি করেছি, খুব কষ্ট হয়ে গেছে, কিন্তু বরমশাইকে বলেছিলাম একটু খেতে দিতে। এসেছে আমার দিদা আর আমার ছেলে। দেখি দেখি তো দেখি রান্নাবাড়ি করা হয়ে গেছে, ও খেতে দিচ্ছিল। কেমন হয়েছে আর রান্না। আঙুল দেখাচ্ছিল এরকম যে ভালো হয়েছে তোমার রান্নাটা। দিদা ওকে এটাই খাইয়ে একটা দিল, বলছে রাঁধুনির যে তুই বড় কষ্ট পাওনা, করে তাই তো। রান্নাবাড়ি করে দিচ্ছিস, আমাদের বেড়ে দিচ্ছিস, তুইও একটু খা থ্যাংক আমাদের ইউ। সাথে। সেই সঙ্গে আমাকেও ডাকছিল, আমি এদিকে ভিডিও করছিলাম, তখন বলছিল যে তুই কষ্ট করে রান্নাবাড়ি করেছিস, আর তুইও খেয়ে যা। এ দেখো ভালোবেসে দিদা আমাদের সবাইকেই খাইয়ে দিল। আজকের মতো এই পর্যন্ত, মাংস পরের এরকম বাটি ভিডিওতে আছে তোমাদের আরো। সঙ্গে দেখা হচ্ছে, টাটা।